বিকেল হলেই ভাজাপোড়া আর ক্রিস্পি টাইপের খাবার খেতেই বেশ ভাল লাগে। সেই সাথে যদি ঝালঝুল একটু হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বিকাল বাজে হচ্ছে গিয়ে প্রায় 5টা সাড়ে 5টার মতো। তখন থেকেই মন চাচ্ছিল যে না, কিছু একটা খাই বানিয়ে। তো কি খাবো ভাবছিলাম, বাসায় খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম হচ্ছে গিয়ে হালিম মিক্সের একটা প্যাকেট। ভাবলাম যে ঝটপট বানিয়ে নিই, যেহেতু রাঁধুনি হালিম মিক্স আছে তাহলে আর চিন্তা কিসের। তো মানে হচ্ছে গিয়ে হালিম মিক্স থেকে মশলাটাকে আমি হাফ মশলা বাটিতে ঢেলে নিলাম আর হাফ হচ্ছে গিয়ে রেখে দিলাম প্যাকেটেই। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে, সেই সাথে তেজপাতা দিয়ে দিলাম। আর হ্যাঁ, ওই পাশে একটা বাটিতে হচ্ছে গিয়ে হালিম মিক্সের মধ্যে যে থাকে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ডাল চাল একসাথে মিক্স করা, ওটা আমি হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তো এখানে লবণ দিয়ে হচ্ছে খুব ভালো মতো ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। আর এখানে দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর হচ্ছে গিয়ে রসুন বাটা। একসাথে আদা রসুনটাকে আমি মিক্সিতে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্যাস, এবার হচ্ছে গিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর ধুয়ে রাখা মুরগির বুকের মাংস প্লাস হচ্ছে গিয়ে একটু যাতে হাড় থাকে ওইদিকেও খেয়াল রেখে দিয়েছিলাম, যার যেটা পছন্দ। এখানে হচ্ছে গিয়ে বেশ কিছু মাংস আমি ধুয়ে রেখেছিলাম আর ছোটো ছোটো পিস করেছি, কারণ ছোটো ছোটো পিস করলে হালিমে বেশ ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে গিয়ে মাংসটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে এবার ওই যে হালিম মিক্সের মধ্যে প্যাকেটটা মশলাটা ছিল ওইখান থেকে হাফ মশলা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে যখন হচ্ছে গিয়ে প্রায় 80%-এর মতো মাংসটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। তো মাংসটা খুব সুন্দর মতো ঢেকে ঢেকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা হচ্ছে কমই থাকবে, যাতে সেদ্ধ হয়ে যায় ওইদিকে খেয়াল রাখবো 80%-এর মতো। তো এই যে মাংসটা খুব সুন্দর মতো ব্রাউন কালার হয়ে আসছে আর সেদ্ধও হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখা যে চাল আর হচ্ছে গিয়ে ডালের মিশ্রণটা ছিল এটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে এই কাজটা খুব দ্রুতই করা লাগবে, কারণ হচ্ছে গিয়ে যখনই মাংসতে এই চাল আর ডালের মিশ্রণটা দেওয়া হয় খুবই তাড়াতাড়ি একটা আটালো টাইপের গ্রেভি ভাব চলে আসে, যাতে পুড়ে না যায় সেজন্য হচ্ছে কি অনবরত এই পর্যায়ে নাড়াচাড়া দিতেই হবে। তো তারপরে আমি ফুটন্ত গরম জল এখানে মিক্স করছি, গরম জলটা আগেই করা ছিল, একদমই ফুটন্ত, এতে করে হচ্ছে গিয়ে রান্নাটা অনেকাংশে এগিয়ে আসে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো, তারপরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করছি। তো আমার এই ফ্রাই প্যানটা ছোটো হয়ে যাওয়াতে জায়গা নিচ্ছিল না, আমি হচ্ছে গিয়ে এখানে পানির পরিমাণটা বাড়াতে হবে সেজন্য আমি ট্রান্সফার করে নিলাম আরেকটা কড়াইতে। গরম পানির পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করেছিলাম প্রায় 45 মিনিটের মতো, 40 থেকে 45 মিনিটের মতো, যাতে পারফেক্টলি কুক হয়ে যায়। তারপরে ঢাকনাটা খুলে ওই যে আরও হাফ মশলাটা ছিল ওটা দিয়ে আবারও হচ্ছে গিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে দেন হচ্ছে গিয়ে নামিয়ে নিলাম। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেল। আর সেই সাথে হচ্ছে গিয়ে চাল ডাল সব কিছু সেদ্ধ হয়ে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল। এবার হচ্ছে ডেকোরেশনের পালা। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে, আর হচ্ছে গিয়ে একটু শসা কুচি ছড়িয়ে দিব। শসা কুচি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেকেই হচ্ছে কাঁচা পেঁয়াজটা এখানে একদম কুচি করে ইউজ করে, তো কাঁচা পেঁয়াজ আমার তেমন একটা ভালো লাগে না হালিমে, তো সেজন্য আমি পেঁয়াজটার দেইনি। এখানে হচ্ছে গিয়ে লেবু সুন্দর মতো স্লাইস করে নিয়েছিলাম, লেবু দিয়ে দিলাম। তো খুব সুন্দর মতো আমি ডেকোরেশনটা করে নিয়েছি। আর রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুব ইজিলি হালিমটা রান্না করে নেওয়া যায়, কষ্টটাও কম, সেই সাথে হচ্ছে গিয়ে স্বাদের কোনো ডিফারেন্ট হয় না, স্বাদটাও অনেকটাই বেশি। গরম গরম হালিম বিকেলবেলা যদি খাওয়া যায় তাহলে তো পুরো ফ্যামিলির মন জয় করার সাথে সাথে পুরো সন্ধেটা জমে যায়। তো এখানে হচ্ছে গিয়ে আমি আমার হালিম রান্না একদম রেডি, এখানে আমি দিয়ে দিব সবাইকে সার্ভ করে। সবাইকে সার্ভ করে দিয়ে নিজেও হালিম নিয়ে বসে পড়েছি। ভালোই হয়েছে, খারাপ না। আর এভাবে মাঝে মধ্যেই বিকেলবেলা যখন ঝাল ঝাল কিছু খেতে মন চায় হালিম রান্না করে খেলে কিন্তু খারাপ হয় না।
minus 2 3 minus 2 equal question mark এটা সলভ করেন একটা দিই হুম 1 3 minus 2 equal 1 হ্যাঁ plus 5 plus 1 1 equal question mark ওকে করে ফেলো সলভ করে ফেলো একটা দিই হুম 1 2 3 4 6 6 ওকে এর মধ্যে মেয়েকেও পড়াশোনা করিয়ে নিলাম তো আজকে এই পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে